আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিউয়ার্স, আমরা কম বেশি সকলেই বিকাশ অ্যাপস এবং বিকাশ ব্যবহার করে থাকি। আমাদের নানান প্রয়োজনে আমরা বিকাশ ব্যবহার করি এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করার প্রয়োজন পড়ে। তো আমরা যদি অ্যাপস থেকে স্টেটমেন্ট দেখি, সেক্ষেত্রে আমরা লাস্ট ১ মাস বা সর্বোচ্চ ২ মাসের স্টেটমেন্ট কিন্তু দেখতে পারি এবং এইখানে স্টেটমেন্টটা দেখাও একটু ঝামেলা বা সহজে বোঝার মতো না। তো আপনারা যদি পিডিএফ থেকে স্টেটমেন্টটা দেখেন, সেক্ষেত্রে কিন্তু সেটা আরও অনেক সহজ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশের ২ মাস, ৩ মাস, ৫-৬ মাস বা ১ বছর বা আজীবন মেয়াদের স্টেটমেন্ট ডাউনলোড করবেন, তাও আবার পিডিএফ ফাইলের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, বিকাশ স্টেটমেন্ট বের করার জন্য বিকাশের উপরের কর্নারে যে মেনু আইকন আছে, পাখি আইকন, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে সরাসরি সাপোর্ট অপশনে চলে যাবেন এবং লাইভ চ্যাট সিলেক্ট করে দেবেন। তো এখানে যে ফর্মালিটিগুলো আছে এগুলো আপনারা একটু করে নেবেন, অর্থাৎ নিজের নাম দিয়ে দেবেন আর ফোন নাম্বার দিয়ে দেবেন। কাস্টমার সার্ভিস সিলেক্ট করার পর নাম আর ফোন নাম্বার দিয়ে আপনারা সরাসরি চ্যাটিং অপশনে চলে যাবেন। তো যে নাম্বারটির আপনারা স্টেটমেন্ট দিবেন সেই নাম্বারটি এবং নাম্বারটি যার নামে রেজিস্টার আছে তার নামটি দিয়ে দেবেন। তো এখানে আপনাকে প্রশ্ন করা হবে, বিকাশ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ বলবে যে আপনি আসলে কি সহযোগিতা চাচ্ছেন। তো আমি এখানে তাদেরকে বলেছি আমি আমার বিকাশের ৩ মাসের স্টেটমেন্ট নিতে চাচ্ছি। তারা আমার কোন নাম্বারের স্টেটমেন্ট নিব সেটা জানতে চাচ্ছে। আমি নাম্বারটা দিয়েছি এবং অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা জানতে চাচ্ছি। এটাও আমি জানিয়ে দিয়েছি। তো এখানে আর কোনো তথ্য চাওয়া হবে না, শুধু কত টাকা ব্যালেন্স আছে এটা জানিয়েই আপনারা স্টেটমেন্টটা নিতে পারবেন। আর একটা ওটিপি পাঠিয়ে তারা ভেরিফাই করবে সিমটা আপনার সাথে আছে কিনা। আমি আমার ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। তো এখন তারা আমার কাছ থেকে এক্স্যাক্টলি তারিখটা জানতে চাচ্ছে, আমি কত তারিখ থেকে কত তারিখের স্টেটমেন্ট দেখব। আমি এখানে তারিখটা দিয়ে দিচ্ছি। তো আপনার তারিখটা সঠিকভাবে দিয়ে দিবেন। আপনি যেই তারিখ থেকে যেই তারিখ পর্যন্ত দিবেন সেই তারিখের স্টেটমেন্টটা কিন্তু তারা আপনাকে দিয়ে দেবে। তো আমি ২৮ এপ্রিল পর্যন্ত চেয়েছি। তো যেহেতু আজকে ২৮ এপ্রিল, সেক্ষেত্রে আজকেরটা তারা দেবে না, একদিন আগ পর্যন্ত দেবে। এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি নেওয়া হচ্ছে। ইমেল অ্যাড্রেসের মধ্যে তারা ২ কার্য দিবসের মধ্যে সর্বোচ্চ পিডিএফ আকারে, আমি ৩ মাসের চেয়েছি, এই ৩ মাসের স্টেটমেন্টটা কিন্তু পাঠিয়ে দেবে। তো ২ কার্য দিবসও লাগে না, তারা ১২ ঘন্টার মধ্যে আমি পেয়ে গিয়েছি। অনেকে আরও আগেও পেয়ে যান। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি তাদের ফাইলটা। তো ভিউয়ার্স, আমরা এপ্লাই করার ১২ ঘন্টার মতো পরে পেয়ে গিয়েছি। তো আমরা যদি আপনাদেরকে আমাদের যে জিমেইল আইডিটা দিয়েছিলাম সেই জিমেইল আইডিটা একটু চেক করে দেখাই। তো আপনারা লাইভ চ্যাটের মাধ্যমে না, আপনারা চাইলে বিকাশের যে কাস্টমার কেয়ার রয়েছে সেখানে কল করেও কিন্তু আপনারা এই স্টেটমেন্টটা নিতে পারবেন অনুরোধ রাখার ভিত্তিতে। তো এই হচ্ছে তাদের সাপোর্ট সেন্টার থেকে তারা যে ইমেইলটা করেছে সেটি। এখানে তারা আমাদের যে ৩ মাসের স্টেটমেন্ট আমরা চেয়েছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, তারা যে পিডিএফ ফাইলটা দিবে সেটা আপনি ওপেন করার পর এটাতে একটা লক দেওয়া থাকবে। তো এই লকের পাসওয়ার্ডটা হবে আপনি যেই সিমের জন্য স্টেটমেন্ট ডাউনলোড করেছেন সেই সিমের পাসওয়ার্ড। তো আমরা যেই সিমের জন্য স্টেটমেন্ট ডাউনলোড করেছিলাম সেই সিমের নাম্বারটি দিয়ে আমরা এই পিডিএফটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি দিয়ে এই পিডিএফ লকটি ওপেন করেছি। তো এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট, যেটা আমরা নিয়েছি লাস্ট ৩ মাসের। এখানে ৩১ পেজ রয়েছে। তো আপনারা চাইলে আপনার বিকাশের লাইফ টাইম আজীবনের স্টেটমেন্টও নিতে পারবেন। চাইলে ৩ মাস বা ৬ মাসের স্টেটমেন্টও নিতে পারবেন। তো আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই এখানে কি, কি কলাম রয়েছে, কি, কি রো রয়েছে। এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, ট্রানজ্যাকশন আইডি রয়েছে, ট্রানজ্যাকশন ডেট রয়েছে, তারপর ট্রানজ্যাকশন টাইপ এবং সেন্ডার নাম্বার, রিসিভার নাম্বার কিন্তু রয়েছে। সেই সাথে রিসিভার নেম আর রেফারেন্সও রয়েছে এবং ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, কত টাকা ফি কেটেছিল এবং তারপরে স্টক ব্যালেন্সে কত টাকা ছিল। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের বিকাশের স্টেটমেন্ট পিডিএফ আকারে যেকোনো মাস থেকে যেকোনো মাসের প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও সবসময় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।